কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়া আর আলু রান্না করার ঝামেলা ছাড়াই অতি সহজে এবং অল্প সময়ে আজকের এই আলুর চপ রেসিপি। প্রথমে আমি এখানে 3টে আলু নিয়েছি। এবার আলুগুলোকে এরকম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একটু জলটা ছাড়িয়ে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির ভেতরে দিয়ে দিয়েছি 1 কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলা। এইবার এই উপকরণগুলোকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিতে থাকতে হবে আর চামচ দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে ফেললে ব্যাটারটার ভেতরে দানা দানা দলা দলা পাকিয়ে থাকবে। এই জন্য আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে একটু হালকা করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে গুলে নিতে হবে। একবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কতটা রাখতে হবে। একটা আলুর স্লাইস নিয়েছি। এবার দেখো এই ব্যাটারের ভেতরে ডুবালে পরে আলুর স্লাইসে কতটা লেগে আছে। ঠিক এইরকম ঘনত্বে রাখতে হবে ব্যাটারটাকে। এইবার আমি এখানে আলুগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি এখানে যতটা প্যানে ধরে সেই প্যানের ভেতরে দিয়ে দেব। আলুগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিলেই তৈরি আজকের আলুর চপগুলো। কেমন হয়েছে রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এইরকম আরও সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।